আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা বৈচিত্র্যময় বাংলাদেশের অনুশীলনী অংশটুকু সম্পন্ন করব। অনুশীলনীর প্রথমেই আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। আসো, প্রথম শব্দটি হচ্ছে জন্মভূমি, তারপর শারীরিক, তারপরেরটি বৈচিত্র্য, তারপরেরটি সম্প্রীতি, আর শেষটা হচ্ছে জাতিগোষ্ঠী। বর্ণ সাজিয়ে শব্দ লিখি ব্যাপারটি ভালো করে বোঝার জন্য গদ্যাংশ আমরা বারবার রিডিং করব এবং বর্ণগুলোর দিকে ফোকাস করব। বানানের দিকে যত বেশি আমরা ফোকাস করব, এক একটা শব্দ বা বর্ণকে আমরা যত বেশি ভালোভাবে বুঝবো, বর্ণ সাজিয়ে শব্দ লিখি তত ভালোভাবে লিখতে পারবো। এখন আসো শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। এখানে আমাদের ক খ গ ঘ উম 5টি বাক্য রয়েছে যেখানে শূন্যস্থান বা খালি জায়গা আছে। বক্সের মধ্যে যে 5টি শব্দ আছে এগুলো একটি একটি করে যেখানে ম্যাচ করবে সেখানে আমরা বসাবো। তো আমরা তো গদ্যাংশটুকু ভালোভাবে পড়েছি, এটা আমাদের জন্য করা খুবই সহজ হবে। আসো তাহলে শুরু করি। প্রথমটি দেখো, এদেশে আছে নানা ধরনের, কি আছে? নানা ধরনের কোনটার সাথে আসলে মিলে যায়? সাংরাইন না, রেল লাইন না, এদেশে আছে নানা ধরনের উৎসব। তাহলে প্রথমটা হচ্ছে উৎসব। ক্ষয়ে আসো, বৈচিত্র্য আর ভিন্নতায় ড্যাশ করেছে বাংলাদেশকে। কি করেছে? অবশ্যই সমৃদ্ধ করেছে। ধরে চলে রেলগাড়ি। আমরা বুঝতেই পারছি এখানে কি হবে বলো? রেল লাইন ধরে চলে রেলগাড়ি। রয়েছে ড্যাশ আর চাকমাদের বিজু উৎসব। তাহলে এখানে রাখাইনদের উৎসবের কথা বলা হয়েছে। রাখাইনদের উৎসবের নাম কি? সাংরাই। মানুষ যে ধরনের কাজ করে ড্যাশ নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। তাহলে এখানে আমরা কি বলবো? জীবিকা নির্বাহ করে। 3 নং অংশটি প্রশ্নের উত্তর বলি ও লিখি। আমি তোমাদেরকে একটা নোট আকারে একটা ভিডিওতে দিয়ে দিব, ঠিক আছে? 4 নম্বরে আসো, বৈচিত্র্যময় বাংলাদেশ পাঠ থেকে কে, কারা, কি, কেন, কোথায়, কিভাবে, কখন ইত্যাদি শব্দ ব্যবহার করে প্রশ্ন তৈরি করি। ক নাম্বারটি দেওয়াই আছে, আমাদের দেশের নাম কি? এখানে প্রশ্ন তৈরি করার জন্য কি শব্দটি ব্যবহার করা হয়েছে। এখন আসো খতে, এখানে আমরা কে দিয়ে প্রশ্ন তৈরি করব। কে ফসলের মাঠে লাঙল দিয়ে চাষ করেন? গ, কেন আমরা বাঙালি নামে পরিচিত? ঘ, বাংলা নববর্ষ কখন উদযাপন করা হয়? উম, পরিশ্রমী কারা? চ হচ্ছে রেলগাড়ি কিভাবে চলে? আর ছ, কোথায় নানা রকম যানবাহন দেখা যায়? এই ছিল আমাদের প্রশ্নের অংশটুকু। 5 নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশের কোনো একটি বৈচিত্র্য নিয়ে ছবি আঁকি ও বিবরণ লিখি। আচ্ছা, বর্ণনামূলক অংশটি পড়ে তোমরা সহজেই বুঝতে পেরেছো যে এখানে মানুষের বৈচিত্র্য, ভাষার বৈচিত্র্য, পেশার বৈচিত্র্য, পোশাকের বৈচিত্র্য, উৎসবের বৈচিত্র্য এগুলো তুলে ধরা হয়েছে। এর যে কোনো একটি নিয়ে তোমরা ছবি আঁকবে এবং তার বিবরণ লিখবে। ছবিতে যা আঁকবে সেটাই বিবরণ আকারে লিখতে হবে। 6, জোড়ায় বসে শব্দ নিয়ে খেলি। এটা একটা গ্রুপ ওয়ার্ক, মানে হচ্ছে দলবদ্ধ কাজ। তার মানে তোমরা দলে দলে বসে এটা খেলতে হবে। আমি তোমাদের সুবিধার্থে এই বক্সটা পূরণ করে দিচ্ছি, কিন্তু তোমরা অবশ্যই বন্ধুদের সাথে বসে বা সহপাঠীদের সাথে বসে নতুন একটা শব্দ বক্স তৈরি করবে এবং সেই বাক্সের মধ্যে শব্দ দিয়ে তোমরা এভাবে খেলবে। কীভাবে খেলতে হবে? একজন একটি শব্দ লিখবে, অন্যজন শব্দের শেষ ব্যঞ্জন দিয়ে আরেকটি শব্দ লিখবে। এভাবে খেলাটা চলতে থাকবে, ঠিক আছে? সংগ্রাম মচমচে চালাকি। চালাকি ক, ক দিয়ে কিতাব, কিতাবের ব দিয়ে বই, তারপরে স্কুল, লতা, তাল, লাটিম, মাঠ, ঠাকুর, রাজা, জামা, মা, মাদুর, রোদ, দামি, মিঠাই, ইবাদত, তমাল, লাল, লবণ, নৌকা, কালো, লড়াই।
এভাবে শব্দ লেখার খেলা দিয়ে শেষ করছি আজকের অংশ।